গুগল পিক্সেল 8 হ্যাঁ এটাকে এখন উল্টা করে ঝুলিয়ে রাখছি। এর কারণ হচ্ছে এটা দিয়ে হচ্ছে অডিওটা রেকর্ড হচ্ছে। এটা 2023 সালের অক্টোবর মাসে রিলিজ হয়, আর এই অলমোস্ট 25 সালে এসে এটার প্রাইস এখনো অ্যারাউন্ড 45,000 টাকা। তো 45,000 টাকা প্রাইস রেঞ্জে এই ফোনটা কিনবেন কিনা সেটা তো আজকের ভিডিওতে অবশ্যই জানাবো। গত বেশ কিছুদিন যাবত আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে এই ফোনটাকে ইউজ করতেছি, আমার ইউজার এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে ধন্যবাদ দিতে হয় এমকে মোবাইল পয়েন্টকে আমাদেরকে এই ডিভাইসটা দিয়ে হেল্প করার জন্য। আপনি যদি এই ধরনের কোনো ইউজড ফোন কিনতে চান অথবা যে কোনো নতুন ফোন কিনতে চান তাহলে সোজা চলে যেতে পারেন বসুন্ধরা সিটিতে থাকা এমকে মোবাইল পয়েন্টে। তাদের সকল কিছু লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। প্রথমে যদি এটা ডিজাইন দেখেন তাহলে দেখবেন যে একদমই দেখতে পিক্সেল 7 এর মতো, কিন্তু যদি সাইড বাই সাইড রাখেন তাহলে এইটাকে একটু রাউন্ডেড মনে হবে পিক্সেল 7 থেকে। তাছাড়া ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে খুব একটা চেঞ্জ নাই। এটার ফ্রেমটা অ্যালুমিনিয়াম আর সামনে পিছনে গ্লাস থাকছে, যে গ্লাসটাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। পিক্সেল 8 এর ফ্রেম এবং ব্যাক সাইডটা রাউন্ডেড হওয়ার ফলে লং টাইম হাতে রেখে ইউজ করতেও খুবই কমফোর্টেবল ছিল। এটা সামনের দিকে তাকালিয়ে দেখবেন 6.2 ইঞ্চির একটা OLED ডিসপ্লে থাকছে। 120 হার্জের হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন, আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 2000 নিটস। কিন্তু আমার কাছে এইটা একটু ঝামেলার মনে হচ্ছিল, কারণ ডিরেক্ট সানলাইটে গিয়ে আমি সাইড বাই সাইড S22 যে ফোনটা রয়েছে সেইটা ইউজ করে দেখলাম যে সেইটার পরিমাণে এটার ডিসপ্লেটা একটু ব্রাইট কম মনে হচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে এটার মধ্যে 2000 নিটস হয়তো বা ব্রাইটনেস নাই, অ্যারাউন্ড 1500 নিটস ব্রাইটনেস থাকার চান্স অনেক বেশি। যদিও কিনা গুগলের কাছ থেকে এরকম উল্টাপাল্টা নাম্বার গেম আমরা দেখে থাকি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এটার ডিসপ্লের ব্রাইটনেসটা আরেকটু বেশি হতে পারতো। তাছাড়া ডিসপ্লের কালার, শার্পনেস কিংবা টাচ রেসপন্স খুবই ভালো ছিল। ডিসপ্লে নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে। গুগলের কাছ থেকে কিন্তু আমরা আরেকটু বেজেললেস ডিসপ্লে আশা করি। যেরকম এই ডিসপ্লেটার চারপাশের বর্ডার দেখেন অনেকটাই মোটা মনে হচ্ছে, আর একটু থিন হলে অনেক বেশি সুন্দর লাগতো। আর এই ডিসপ্লের মধ্যেও কিন্তু বরাবরের মতোই অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টও পাচ্ছেন। গুগলের ফোনগুলো যখন থেকেই তাদের নিজস্ব চিপসেট ইউজ করা শুরু করতেছে, মানে গুগলের টেনসর চিপগুলা, তখন থেকেই তাদের ফোনের মধ্যে পারফরমেন্স নিয়ে প্যারা খাচ্ছে। ইভেন ইমেজ প্রসেসিংও মাঝে মাঝে ঝামেলা করে ফেলে। এটার মধ্যে প্রসেসর হিসেবে পাচ্ছেন টেনসর G3 যে চিপটা রয়েছে 4 nm আর্কিটেকচারে বিল্ড করা হয়েছে সেই চিপটা। এই চিপের পারফরমেন্স এভারেজ, কারণ হচ্ছে যেই প্রাইসে পাওয়া যাচ্ছে এই প্রাইসে আপনি যদি আইফোন নেন কিংবা অ্যান্ড্রয়েডের যে কোনো ফোন নেন এটা থেকে অনেক ভালো পারফরমেন্স পাবেন। স্পেশালি যদি গেমিং করতে যান তাহলে এই প্রাইস রেঞ্জে নতুন পাওয়া যাচ্ছে IQ Neo 10, যেইটার সামনে এই পিক্সেল 8 দাঁড়াইতেই পারবে না এরকম একটা অবস্থা, কারণ এটার মধ্যে 8 Gen 3 চিপ থাকতেছে আর এই পিক্সেল 8 থাকছে টেনসর G3। যদিও কিনা এটার পারফরমেন্সও ভালো, যদি আপনি রেগুলার লাইফে ইউজ করতে যান, ডেইলি লাইফে ইউজ করতে গেলে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না, ল্যাগ হ্যাংয়ের দেখাই পাবেন না। এটাকে অনায়াসে আপনি আরো 2-4-5 বছর ইউজ করতে পারবেন। কিন্তু যদি আপনি গেমার হয়ে থাকেন তাহলে পারফরমেন্স নিয়ে প্রচুর প্যারা খাবেন। এটার মধ্যে একটু বেশি লোড দিলেই দেখা যাচ্ছিল যে প্রচুর গরম হয়ে যাচ্ছে এই শীতের দিনেও। তো এটা যদি আপনি গরমের দিনে ইউজ করে গেমিং করতে যান তাহলে বুঝেন যে এটার কি অবস্থা হতে পারে। আমার হাতের এই পিক্সেল 8টা কিন্তু অ্যান্ড্রয়েড 15 এ রান করতেছে। এটার মধ্যে আরো আপনি 4-5 বছর সফটওয়্যার আপডেট পাবেন। তো সফটওয়্যার আপডেট নিয়ে মনে হয় না যে বর্তমান সময়ের পিক্সেল ফোনগুলোর মধ্যে কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে, কারণ তার 7 বছর মেজর আপডেট দিবে, যেটা হিউজ একটা জিনিস। যে ফোন কেনার পরে আপনি 7 বছর ধরে ফোনের মধ্যে আপডেট পাবেন, যেটা আমরা আগে দেখতেই পেতাম না। আর এখানে স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে UFS 3.1। পিক্সেল ফোনগুলো যারা কিনে থাকে তারা গেমিং করার জন্য কখনোই কিনে না, আর হচ্ছে গুগল নিজেরাই হচ্ছে যে এই ফোনগুলোকে ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে তৈরি করে এবং মানুষজন ক্যামেরার জন্য এই ফোনগুলো কিনে। এই ফোনের ব্যাক সাইডে তাকালে দেখবেন যে দুইটা ক্যামেরা রয়েছে। এর মেইন লেন্সটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেটার অ্যাপারচার f1.7 এবং 25 মিলিমিটার একটা লেন্স। তার পাশে যে আলট্রাওয়াইড লেন্সটা থাকছে সেটা 12 মেগাপিক্সেলের এবং এটার অ্যাপারচার f2.2। এটা দিয়ে আপনি 126 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি তুলতে পারবেন। এর মেইন লেন্সের ছবিগুলো খুবই শার্প এবং ডিটেল ছিল এবং ডাইনামিক রেঞ্জও খুবই ভালো রাখতে পারতেছিল। কিন্তু গুগলের প্রত্যেকটা ফোনে আমাদের যে কমপ্লেনটা থাকে ছবি তোলার পরে অনেক সময় ধরে প্রসেস করে, এই পিক্সেল 8 এর মধ্যেও সেম অবস্থা। যদিও কিনা আগের যে পিক্সেলগুলো রয়েছে সেগুলো থেকে একটু ফাস্ট হয়েছে, তারপরেও এখনো অনেক সময় নিয়ে ছবি তোলে। তারপর যদি এর মেইন লেন্স দিয়ে আপনি পোর্ট্রেট ছবি তোলেন তাহলেও দেখবেন যে অনেক সময় নিচ্ছে। এটা দিয়ে পোর্ট্রেট তোলার সময় আপনি 1.5x এবং 2x এ পোর্ট্রেট তুলতে পারবেন। এর পোর্ট্রেটগুলো খুবই সুন্দর ছিল, এজ ডিটেক্টও খুবই ভালো করতে পারে। কিন্তু আপনারা হয়তো জানেন যে আমি পার্সোনালি পিক্সেলের পোর্ট্রেট খুব একটা ভালো পাই না। এর অন্যতম একটা কারণ হচ্ছে যখন আপনি পোর্ট্রেট ছবিগুলো তুলবেন তখন আপনি দেখতে পারবেন না যে আপনি কতটুকু ব্লার দিতেছেন, কিংবা ছবি তোলার পরেও আপনি ব্লারটাকে কন্ট্রোল করতে পারবেন না। এটা খুবই প্যারাদায়ক একটা জিনিস যে আমি ছবি তুলতেছি কতটুকু ব্লার হচ্ছে, যদি আমি ইনস্ট্যান্ট দেখতে না পারি, তারা ছবি তোলার পরে আর্টিফিশিয়াল একটি ব্লার আইনা বসায় দেয়, এটা দেখতে খুবই বিশ্রী লাগে। ইভেন মাঝে মাঝে তো দেখলাম যে এজ ডিটেক্টও ঠিকঠাক করতে পারে না, চুলের দিক দিয়ে একদমই চুল সহ ব্লার করে দেয়, কিংবা অনেক সময় ব্লারই করে না, ফোকাস ঠিকঠাক রাখতে পারতেছে না। এই ধরনের টুকটাক ইস্যু কিন্তু এটার মধ্যে এখনো রয়েছে। তাছাড়া মেইন লেন্স দিয়ে যদি আপনি রেগুলার লাইফে ছবি তোলেন, ডে লাইট কিংবা লো লাইট, প্রত্যেকটা লাইট কন্ডিশনে খুবই ভালো ছবি দিচ্ছিল। ইভেন লো লাইটে তো আরো ভালো পারফর্ম করতেছিল। আমি কিছুক্ষণ আগে কিছু ছবি তুলতেছিলাম, ছবি তোলার পর গেমটাকে একদমই চেঞ্জ করে দেয়। এর আলট্রাওয়াইডের ছবিগুলো খুবই ভালো ছিল। 12 মেগাপিক্সেলের লেন্সটা থেকে যে ছবিগুলো পাবেন সেগুলো নিয়ে আমার মনে হয় যে সবাই সন্তুষ্ট থাকবেন। কিন্তু এই যে বিষয়টা বললাম প্রসেসিং এর যে বিষয়টা, সেটা নিয়ে মোটামুটি
সবাই প্যারা খাবেন। আর এই সেলফি ক্যামেরাতে ইউজ করা হয়েছে 10.5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটার ছবিগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু এর মেইন লেন্সের মতোই এর সেলফি ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে অনেক বেশি সময় নিয়ে প্রসেস করে, যেটা খুবই বিরক্তিকর ছিল। অনেক সময় দেখা যায় যে ডিজিটালি শার্পনেস বাড়াইতে গিয়ে মনে হয় যে আপনার ফেসের মধ্যে অনেক বেশি দাগ টাগ চলে আসছে, এরকম একটা অবস্থা। মানে ফেসটাকে স্মুথ করে না, মানে ভিভো ওপোর মতো স্মুথ না করে চাই যে একটু বেশি ডিটেল দেখাইতে, কিন্তু বেশি ডিটেল দেখাইতে গিয়ে সেলফির সময় দেখা যায় যে ছবিটাকে অনেক সময় নষ্ট করে দেয়। এটা নিয়ে আমার মনে হয় যে অনেকেই বিরক্ত হবেন। ইভেন এর সেলফি ক্যামেরা দিয়ে যখন পোর্ট্রেট সেলফি নেবেন সেগুলোর মধ্যেও দেখবেন যে আর্টিফিশিয়ালি একটা ব্লার আইনা বসায় দেয়, যেটা আমার কাছে কখনোই ভালো লাগে না। এর প্রত্যেকটা লেন্স দিয়ে 4K 60 fps ভিডিও রেকর্ড করা যায় এবং ব্লার ভিডিওর একটা অপশন রয়েছে। ভিডিও স্যাম্পলগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটার ভিডিওর কোয়ালিটির কি অবস্থা। এটা হচ্ছে পিক্সেল 8 এর ব্লার ভিডিও, যেটা আমরা আইফোনে সিনেমেটিক নামে চিনি। মানে মেইন কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা। এটার মধ্যে ব্লারের লেভেলটা কিন্তু এখন 100% করা হয়েছে। 100% করলে আপনি এরকম একটা ব্লার পাবেন। আমি যদি একটু মুভ করি তাহলে বুঝতে পারবেন যে এটা কতটুকু ভালোভাবে এজ ডিটেক্ট করতে পারে এবং কাছে গেলে কতটুকু ভালোভাবে ফোকাস করতে পারে। আমার কাছে মনে হয়েছে যে পিক্সেল 7, মানে আমার হাতে এখন পিক্সেল 7 রয়েছে, এই পিক্সেল 7 থেকে পিক্সেল 8 এর ভিডিওতে অনেক বেশি ইমপ্রুভ আসছে এবং এই সিনেমেটিক ভিডিওটা যেটা ব্লার ভিডিও সেটাও কিন্তু অনেক ভালো ইমপ্রুভ হয়েছে এবং খুবই ভালো ডিটেল রাখতে পারে দেখলাম। যদিও কিনা এটা দিয়ে সর্বোচ্চ 1080p তে ভিডিও রেকর্ড করা যায়, কিন্তু আপনি 1080p হলেও এটা দিয়ে আপনি যে কোনো ধরনের ভিডিও কিন্তু বানাতে পারবেন। এটা হচ্ছে গুগল পিক্সেল 8 এর আলট্রা ভিডিও 4K 60 fps এ রেকর্ড হচ্ছে এবং ভালো ব্যাপারটা হচ্ছে যে 4K 60 fps আপনি রেকর্ড করা অবস্থায় চাইলেই যখন জুম করবেন তখন এটা কিন্তু মেইন লেন্সে সুইচ করে। দেখা যাচ্ছে যে আগে যে ফোনগুলো ছিল সেগুলোতে কিন্তু আমরা 4K 60 fps এ যখন রেকর্ড করতাম তখন 60 fps এ থাকা অবস্থায় কিন্তু মেইন লেন্সে সুইচ হতো না, সেটা ডিজিটালি জুম হতো। কিন্তু এখন আপনি 60 fps এ থাকা অবস্থায় কিন্তু আপনি মেইন লেন্সে জুম করতে পারবেন। এই যে আমি যদি এখন জুম করে আপনাদেরকে দেখাই তাহলে এই যে দেখেন যে এটা কিন্তু মেইন লেন্সে শিফট করতেছে, যদিও একটু মানে ডিলে করে, কিন্তু ডিলে করলেও দেখা যায় যে ঠিকঠাকভাবে কিন্তু সুইচ করতে পারে। এখন আলট্রা ওয়াইড আছে, এই যে দেখেন যে মেইন লেন্সে কিন্তু শিফট হয়ে গেছে এবং আপনি সর্বোচ্চ 7x পর্যন্ত এটাকে জুম করতে পারবেন। আর এর আলট্রা ওয়াইডের ভিডিওটাও আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে, খুবই স্টেবল ভিডিও এবং দেখেন যে ডাইনামিক রেঞ্জও কিন্তু খুবই ভালো রাখতে পারে। এই যে আমি যদি ডিরেক্ট সানলাইটের দিকে তাকাই তাহলে দেখেন যে ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এবং আমি এই জায়গায় একই ক্লিপের মধ্যে 1x এ সুইচ করবো এবং 1x এ যদি আপনি হাতে নিয়ে ভিডিও করতে চান তাহলে কেমন ভিডিও পাবেন সেটা একটা আইডিয়া পাবেন। এই হচ্ছে একটা 1x ভিডিও, মানে এর মেইন লেন্সে যদি ভিডিও করেন তাহলে এমন একটা ভিডিও পাবেন। এটা হচ্ছে পিক্সেল 8 এর সেলফি ক্যামেরা ভিডিও। সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর সেলফি ক্যামেরার ডাইনামিক রেঞ্জ খুবই ভালো। আর সবথেকে খারাপ ব্যাপার হচ্ছে যে এর সেলফি ক্যামেরাতে ব্লার ভিডিওর অপশনটা নাই, মানে সিনেম্যাটিক মোডে আপনি ভিডিও করতে পারবেন না ব্যাকগ্রাউন্ড ব্লার করে। তো এটা ডাইনামিক রেঞ্জ যদি আমরা সূর্যের অপোজিটে যাই তাহলেও দেখেন যে খুবই ভালো ডাইনামিক রেঞ্জ রাখতে পারে এবং এক্সপোজারটা ঠিকঠাক কন্ট্রোল করতে পারতেছে, মানে আকাশ জ্বালায় দেওয়ার মতো কাহিনী করে না। তো এই ব্যাপারটা খুবই ভালো ব্যাপার। যারা ব্লগিং এর জন্য একটা ফোন নিতে চান তারা কিন্তু এই পিক্সেল 8টা দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে এই প্রাইস রেঞ্জে ভালো একটা ডিল হতে পারে ভিডিওর জন্য। যদিও কিনা পিক্সেল এখনো ভিডিওর জন্য এতটাও স্টেবল না কিংবা ভিডিওর জন্য এতটাও পারফেক্ট না, বাট আমার মনে হয় যে যেই প্রাইসে এখন পাওয়া যাচ্ছে এই প্রাইসে অন্য কোনো ফোন নিলে আপনি এরকম ভিডিও নাও পেতে পারেন। পিক্সেল 8টাকে পাওয়ার দেওয়ার জন্য ব্যাটারি হিসেবে থাকছে এটার মধ্যে 4575 mAh এর একটা ব্যাটারি, যেই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসেই একদিন পার করে দিতে পারবেন, কারণ এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল। যদিও কিনা আমি খুবই হেভি ইউজ করছি, যে ব্যাপারটা এরকম না। আপনি যদি গেমিং করতে যান কিংবা সারাদিন ছবি কিংবা ভিডিও করতে যান তাহলে দেখবেন হয়তো ব্যাটারি ব্যাকআপ একটু কম বেশি হতে পারে, কিন্তু রেগুলার লাইফে ইউজ করতে গেলে অনায়াসেই আপনি এটা থেকে একদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। এখন কথা হচ্ছে 45,000 টাকা প্রাইস রেঞ্জে এই পিক্সেল 8টা আপনি কিনবেন কিনা। আমার মনে হয় যে এটার প্রাইসটা এখনো অনেক বেশি, কারণ এটার প্রাইস যদি অ্যারাউন্ড 38 কিংবা 40,000 টাকা হতো তাহলে রিকমেন্ড করা যেত। আপনি এই প্রাইস রেঞ্জে 40 থেকে 42,000 টাকা প্রাইস রেঞ্জে পিক্সেল 7 প্রোটা যদি নেন এটা থেকে ভালো ক্যামেরা আউটপুট পাবেন, ইভেন পারফরমেন্সটাও সিমিলার পাবেন, ব্যাটারি ব্যাকআপ তো বেশি থাকছেই। তো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনি পিক্সেলই কিনতে চান তাহলে আপনি পিক্সেল 7 প্রোটা দেখতে পারেন, এই পিক্সেল 8 না নিয়ে। কারণ 8টা আমার কাছে মনে হচ্ছে যে একটু ওভার প্রাইসড এখনো। এটার প্রাইস যখন 40-এর নিচে চলে আসবে তখন একটা বেস্ট ডিল হতে পারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। পরবর্তীতে কি নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটা চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, ভিডিও দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।